ভক্তজীবনম কবিভির্যুদিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। নাম মাত্রের কথা বলছেন ঠাকুর। সব শাস্ত্রেই সব ধর্মেই নাম মাহাত্মের কথা। নাম আর নামই এক, নাম আর নামই আলাদা নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন সব পাপ কেটে যায় নাম করলে। কাম ক্রোধ, শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়। একজন ভক্ত তার নাম করতে ভালো লাগে কই, আমরা অনুমান করতে পারি এই ভক্ত আর কেউ নয়, মাস্টারমশাই। তিনি তো এরকম ভাবে নিজেকে গোপন রাখতেন। একজন ভক্ত, আরো অনেক ছদ্মনাম। মাস্টারমশাই এম। ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামের রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করে দেবেন। ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাইতেছেন। তখনকার দিনে তো আর এসব ক্যাসেট করার ব্যবস্থা ছিল না। এখন আপনার আমাদের সকলেরই গলা ক্যাসেটে শোনা যায়, কিন্তু এই যে দেব দুর্লভ, শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে শোনা যায় যে তিনি যে একজন বড় সঙ্গীতজ্ঞ ছিলেন তা নয়, কিন্তু তার গানের মধ্যে একটা ভাব থাকত। সত্যি তাই, গানের মধ্যে একটা ভাব থাকবে। অনেক সময় তান লয় সুর সব ঠিক আছে, গলাও ভালো, যেন নিষ্প্রাণ সবকিছুর মধ্যে আপনি অভিনয় করছেন, নিষ্প্রাণ হচ্ছে না, জমছে না। ছবি আঁকছেন, নিষ্প্রাণ। কোন কোন ছবি কথা বলছে, আপনার চোখ ফিরিয়ে নিতে পারছেন না, বারবার করে দেখতে ইচ্ছে করছে। তেমনি কণ্ঠস্বর, শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর, whenever he sang, he gripped your attention. এত ভালো, তাই বলছেন দেব দুর্লভ। দেবতারা বলে এরকম কণ্ঠ পায় না। দোষ কারু নয় মাগো, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। পরিচিত গান। আমার দোষ, আই এম রেসপন্সিবল। এই যে কষ্ট পাচ্ছি, সখাত, আমি নিজেই খুঁড়েছি, খনন করেছি। সখাত সলিল, আমি নিজে খুঁড়েছি, কুয়ো খুঁড়েছি, জল হয়েছে, তার মধ্যে আমি এখন ডুবে মরছি। সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আমরাই আমাদের ভাগ্য বিধাতা। এই আমরা যারা কর্ম যোগে বিশ্বাস করি, আমরাই আমাদের ভাগ্য বিধাতা। উই আর দি বিল্ডার্স অফ আওয়ার ওন ডেস্টিনি। যা কিছু ঘটছে আমি দায়ী, দোষ কারু নয় মা। ষড়ঋতু হলো কোদণ্ড স্বরূপ,
এই জন্য কোদাল, শরৎ রিপু, যে কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, রাগ ইত্যাদি, এই যে আমাদের শরৎ রিপু, এই জন্য কোদণ্ড, এখানে কোদাল, খুঁড়ছি, ডিগিং মাই ওন গ্রেভ, এই জন্য ইংরেজিতে বলে না ডিগিং মাই ওন গ্রেভ, আমি খুঁড়ছি আমার কবর, আমি খুঁড়ছি আমার মৃত্যু, আমার কষ্ট, আমার দুঃখ। বলছে যে ষড়রিপু, এরাই রিপু শব্দটা, রিপু মানে শত্রু, যেন এরা শত্রু, এই যে সব কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, এই সমস্ত রিপু, এরা শত্রু, এরা আমাদের সর্বনাশ করে। পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, কূপ খুঁড়ছি, পুণ্যক্ষেত্র, এই সংসারে এসছি, এই সংসারে মানুষ হয়ে জন্মেছি, এইটা এই জন্য এটা পুণ্যক্ষেত্র। আমি যে মানুষ হয়ে জন্মেছি, ওই বিবেকচরণে আছে মানুষ হয়ে জন্মানো, আমি তো কুকুর বিড়াল হয়ে জন্মাতে পারতাম, কিন্তু মানুষ হয়ে জন্মেছি, মনুষ্যত্বং, মনুষ্যত্ব, মানুষ হয়ে জন্মানো হয়, মানব জন্ম, বিং বর্ন অ্যাজ ম্যান, হিউম্যান বার্থ, এই যে মানুষ হয়ে জন্মেছে, মানুষ চৈতন্য, আমাদের হচ্ছে চিন্ময় সত্তা, চৈতন্য, এইখানে সবসময় জল করছে চৈতন্য, ভালো মন্দ, ন্যায় অন্যায়, এসব বিচার করতে পারি, ইতর প্রাণী পারে না। কুকুর এত চালাক, পারে না, ভুল করে ফেলে। তাই বলছেন যেটা পুণ্যক্ষেত্র, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং, এই মানব জন্ম এই দুর্লভ, এই জন্যে যে মানুষ হয়ে জন্মালে মানুষই ভগবান লাভ করতে পারে, এই জিনিসটা ভগবান লাভ করতে পারবে না কখনো, মানুষই পারে। তার মধ্যে সেই সম্ভাবনা রয়েছে, অনন্ত সম্ভাবনা, ইনফিনিট পটেনশিয়াল, মানুষের ইনফিনিট, কত বড় হয়, কত পাণ্ডিত্য, কত সুন্দর জীবন, কত সুন্দর চরিত্র, মহৎ, কত ক্ষমা, কত উদারতা, কত ভালোবাসা, এইসব মানুষের, ভালো থেকে আরো ভালো, বুদ্ধের মতন এমন মানুষ হল। স্বামীজি বলতেন যে মানুষ হচ্ছে, ম্যান ইজ দি তাজমহল এবং অল দি ক্রিয়েশনস অফ গড, ভগবান অনেক কিছু সৃষ্টি করেছে, মানুষ কত সৃষ্টি করেছে, কিন্তু অন্যতম আশ্চর্য, ওয়ান্ডার অফ ওয়ান্ডার্স হচ্ছে তাজমহল, এমন সুন্দর জিনিস, একটা বিস্ময়কর, তেমন মানুষ একটা বিস্ময়কর জিনিস, মানুষ একটা বিস্ময়কর জিনিস, এত ভালোবাসা, এত ক্ষমা, এত জ্ঞান আর কোথাও নেই। তাই স্বামী বলছেন এই জন্য একটা তাজমহল মানুষ। তাই পুণ্যক্ষেত্র, মানব মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, যার মুক্তির একটা ইচ্ছা হয়েছে, মুক্তির ইচ্ছা, আই ওয়ান্ট লিবারেশন। স্বামীজি বলছেন যে ফ্রিডম হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ফ্রিডম। আমরা প্রত্যেকে, একটা ইতর প্রাণীও তাকে ধরে রাখতে চাইলে সে রেজিস্ট করবে, বাধা দেবে, স্মল ইনসেক্ট, কেউ চায় না ফ্রিডম। স্বামীজি বলছেন বার্থ রাইট, ফ্রিডম ইজ আওয়ার বার্থ রাইট, মুক্তি,
বন্ধন, আমরা বাধা চাই না। আই ওয়ান্ট টু বি মাই ওন মাস্টার, সুপ্রিম। কেউ আমার উপর হুকুম চালাবে তা না। এই মুমুক্ষু, মুক্তির ইচ্ছা যার আছে সেই হচ্ছে মুমুক্ষু। মোক্ষ থেকে হচ্ছে মুমুক্ষা, মুক্তির ইচ্ছা। আর যার মুক্তির ইচ্ছা হয়েছে সে হচ্ছে মুমুক্ষু। ক্ষেত্র দিস, ইফ আই ওয়ার নট বর্ন, খুব একটা মজার কথা আছে। এই উপনিষদে বলছে যে আমাদের উপনিষদ পদার্থ বলে জ্ঞান। যদি সংসার না থাকে, জগৎ যদি না থাকে, আমি যদি না জন্মাই, তাহলে আমার জ্ঞানটা হয় কি করে? ভাগ্যিস জন্মেছিলাম, ভাগ্যিস সংসার আছে, ভাগ্যিস এই শাস্ত্র আছে, গুরু আছে, তপস্যা আছে। এগুলো যদি না থাকতো তাহলে আমার জ্ঞানটা হতে পর থেকে কি করে হবে জ্ঞান? এই সংসারেরও প্রয়োজন আছে, এই বাধা বিঘ্ন এরও প্রয়োজন আছে। স্বামীজি বলছেন বাধা বিঘ্ন, এটা জলের স্রোত, সে যদি বাধা পায় তার গতিশীলতা বেড়ে যাবে। বাধা, সে আরো দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করবে বাধা পেলে। তেমনি জীবনে আমরা যদি বাধা না পাই, সব যদি সোজা, এভরিথিং স্মুথ অ্যান্ড ইজি, এ বেড অফ রোজেস, জীবনটা বেড অফ রোজেস, এই যদি হয়, বাধা পেলে, স্বামীজি নিবেদিতাকে বলছেন যে শেষ কথা হচ্ছে আমাদের এই তেজস্বিতা, বীর্যবত্তা, সাহস, স্ট্রেংথ, ভিগর। শ্রীরামকৃষ্ণ বলছেন তাই, যে কোনো কোনো গরুর ন্যায় যে হাত দিলে সে ট্রেন করে লাফিয়ে ওঠে, আর কোনো কোনো গরু শুয়ে পড়ে না। বলতেন হচ্ছে, হচ্ছে, হবে, ও না, এখনই হবে। এই তেজ, এই সাহস, এই মনের বল, যে কোনো কাজে। এই জন্য বারবার করে বলছে নায়ং আত্মা বলহীনেন লভ্য। দুর্বল যে, সে কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না। নায়ং আত্মা বলহীনেন লভ্য, বলছে দুর্বল, অক্ষম না, বীর হতে হয়। সে কূপে বেড়িল কাল রূপ জল। কাল মনোরমা, কাল যম, শত্রু, সেই কূপের মধ্যে আমাকে ফেলল। মনোরমা, খুব আপাত মধুর, মিষ্টি, আকর্ষণীয়, কত রকম আকর্ষণ, ভুলিয়ে নিয়ে যায়, ভুলিয়ে নিয়ে যায়। মনোরমা, মান, যশ, ধন সম্পদ, ক্ষমতা, কত রকম দৈহিক সুখ, এগুলি হচ্ছে কাল, শত্রু। আমি জন্মেছি কিসের জন্য? আমার একটা জীবনের উদ্দেশ্য আছে, আমি সেই উদ্দেশ্যে থেকে সরে যাচ্ছি। কেন যাচ্ছি? নানা রকম প্রলোভন, যে জন্য এসেছিলাম ভুলে গেছি। ওই যে মায়া, মোহ ইত্যাদি, ওই ছোট জিনিসগুলি দিকে নজর। বড় জিনিস, মহৎ জিনিস, সুন্দর জিনিস, সেদিকে দৃষ্টি নেই। ছোট,
যে মনোরমা মায়ের ভুলিয়ে নিচ্ছে, হাতছানি দিয়ে ডাকছে, কলিনাস, তারা হচ্ছে আমাদের শত্রু, বাধা। আমার কি হবে তারিণী, ত্রিগুণধারিণী বিগুণ করেছে স্বগুণে। অনুপ্রাস, এগুলি হচ্ছে অনুপ্রাস। আমার কি হবে তারিণী, তারিণী যিনি ত্রাণ করেন তিনি হচ্ছেন তারিণী। মাকে বলা হচ্ছে, মা আমার কি হবে, হোয়াট ইজ the solution, what am I going to do, who will protect me? তুমি ছাড়া তারিণী, তুমি ত্রাণ করবে। মা, মা ছাড়া সন্তান কি কে দেখবে? সেই জন্য তারিণী। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী। এই সত্য রজতম, আমাদের সব বেদান্ত বলে যে এই তিন গুণটা এলো কোথা থেকে, সত্য রজতম। বলছেন যে আমাদের সৃষ্টি তো নেই, আমাদের নো ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন। তো সে এক জায়গাতেই সব আসছে, যাকে আমরা ব্রহ্ম বলি, দি সোর্স। সেখান থেকেই বন্ধন, সেখান থেকেই মুক্তি। কেমন বলছেন যে সেখান থেকেই বন্ধন, সেখান থেকেই মুক্তি, সেখান থেকে জ্ঞান, সেখান থেকে অজ্ঞানতা, এক জায়গাতেই আসছে। তা এই গুণ, ব্রহ্ম তিনি আছেন মায়া। ব্রহ্ম তাঁর হঠাৎ ইচ্ছে হলো একো অহম বহুশ্যাম, আমি একা আছি, বহু হব। এই তখন মায়া সাহায্য প্রার্থনা করলেন, একা কিছু করতে পারেন না। এই তিন গুণ, গুণস, মায়া, মায়াকে বলা হয় ত্রিগুণাত্মিকা। মায়াকে এই কথা মেজে ঠাকুর ব্যাখ্যা করছেন, সত্যের কি গুণ, রজর কি গুণ, তমর কি গুণ। গুণ, গুণ মানে ভালো মন্দ গুণ, সে ঠিক নয় তা নয়। গুণ হচ্ছে প্রকৃতি, স্বভাব। সত্যগুণ কিরকম, শ্রীরামকৃষ্ণ সুন্দর উদাহরণ দিচ্ছে, শান্ত, ধীর, স্থির ইত্যাদি অনেক গুণ। স্বভাবতে একটা ভালো দিকে ঝোঁক, সে হচ্ছে সত্যগুণ। রজগুণ অত্যন্ত চুপ করে থাকতে পারে না, ছটফট করে, এটা চাই ওটা চাই, চঞ্চল। স্বামীজি বলতেন আমাদের দেশে একটু রজগুণ দরকার, তমতে ভরে আছে, তামসিকতা হচ্ছে, হবে ক্ষণে, প্রতিবাদ নেই, টেকিং থিংস ফর গ্রান্টেড, যে আমি যে সংগ্রাম করব, বাধা বিঘ্ন, there are hindrances, I will overcome them, সেসব কিছু না। বেশ আছে। অনেক সময় এই ধর্ম লোককে বলে যে escapism, you run away from life, you turn your back on life, far from it. ধর্ম এই কথা বলে না। পলায়ন, পৃষ্ঠ প্রদর্শন এই ধর্মে নেই। সব ধর্ম বলছে গিয়ে শত্রুর চুলের মুঠিকে ধরে ফেল, এই পলায়ন নেই। বাধা বিঘ্ন আমি জয় করব, যত বড়ই বাধা বিঘ্ন। আত্মবিশ্বাস, আমি সব পারি করতে, এরকম একটা মনোভাব। faith in yourself. স্বামীজি বলতেন যে ঈশ্বরে বিশ্বাস তোমার নাও থাকতে পারে, নিজের উপরে বিশ্বাস থাকা দরকার।
আমি সব পারি করতে। কে নাস্তিক? স্বামীজি বলছে, এতদিন শুনে এসেছি যে ভগবান মানে না সেই নাস্তিক। না, যার নিজের উপরে আস্থা নেই, নো সেলফ কনফিডেন্স, তা সেই বলছেন ত্রিগুণধারিণী মা মায়া, তিনি ত্রিগুণধারিণী, ত্রিগুণাত্মিকা, তার মধ্যে সত্য রজতম, তার মধ্যে সব ভালো মন্দ সব তার মধ্যে, যাকে আমরা মায়া বলছি। সে মায়া হয়তো at one point very good, at another point very bad, ভালো মন্দ। ওই যে স্বামীজি বলছেন গুড অ্যান্ড ব্যাড, কালকে গীতাতেও আমরা পড়লাম, সুখে দুঃখে সমে কৃত্বা, সুখ আর দুঃখ তো এক, লাভা লাভেও জয়া জয়েও, এইসব আপাত দৃষ্টিতে বিপরীত, কিন্তু একই জিনিসের টু সাইডস অফ দ্য সেম কয়েন। একটা ঘটনা এখানে আছে, কথা মেটাতে কোথায় যেন আছে, যে এক জমিদার তার এক প্রজাকে মারছে, একজন সাধু সে পড়তে যাচ্ছিলেন, তিনি গিয়ে বললেন কেন ওকে মারছেন, ছেড়ে দিন। তাহলে জমিদারের রাগ হলো ওই সাধুর উপরে, সাধুকে মার, মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়ে চলে গেল। তাহলে সে সাধুর যারা গুরু ভাইটাই আছে তারা এলো, ধরাধরি করে নিয়ে গেল, তারপরে তাকে একটা গরম দুধ খেতে দিয়েছে, ওষুধ খেতে দিয়েছে, জিজ্ঞাসা করছে জ্ঞান ফিরে এসেছে কিনা বুঝবার জন্য, বলুন তো কে আপনাকে ওষুধ দিচ্ছে? মানে যিনি আমাকে মেরেছিলেন তিনি ওষুধ দিচ্ছেন। শত্রু মিত্র, আজ যে শত্রু কাল সে মিত্র। এই বলছেন সময় কৃত্য, সমান দৃষ্টিতে থাকো সবাইকে। বিগুণ করেছে সগুণে, আমি আমার বিগুণ সগুণ, আমার যা কিছু সম্ভাবনা ছিল আমি নিজেই নষ্ট করেছি, সগুণে নিজের দোষে নিজেই নিজের ক্ষতি করেছি। কিসে এবারে নিবাবি, নিবারি এই জল কিসের নিবারণ করতে পারি, কি করে আমি নিজেকে রক্ষা করতে পারি? ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে, অনুপ্রাস। এই ভেবে দাশরথী যিনি দাশরথী রায় রচনা করেছেন গ্রন্থ, তিনি বলছেন এই ভেবে কি করে আমি নিজেকে রক্ষা করি, এই তো আমার অবস্থা, আমি তো আমার শত্রু, শত্রু তো বাইরে নয় আমার মধ্যে, আমার মধ্যে। গীতাতেও তাই বলছেন যে তুমি তোমার শত্রু, তুমি তোমার বন্ধু। উদ্ধরের নিজে আত্মনা আত্মান নাত্মানম অবসাদায়, উদ্ধরেত আত্মনা আত্মানম, নিজেকে তুমি উদ্ধার করো, তোলো, বড় করো, নাত্মানম অবসাদায়, নিজেকে ছোট করে ফেলো না, নিজের ক্ষতি করো না। এই তাই বলছেন সগুণে বিগুণ, আমি নিজের গুণ, নিজের দোষে, নিজের বুদ্ধির দোষে, আমার নিজের যে ভালো নিজের সম্ভাবনা ছিল, বড় হতে পারতাম, নষ্ট হয়ে গেল সব, এভরিথিং স্পয়েলড।
I am responsible for this. ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে। বাড়ি ওই কুয়োর মধ্যে ছিল, সেটা এখন আমার বুকের মধ্যে। জীবনে জীবন কেমন হয় মা রক্ষে। মা তুমি বলে দাও কি করে জীবন দিয়ে জীবনকে রক্ষা করা যায়। তোমরা বলো বটে কথা, কিন্তু কি করে কি হয়। এই যে বাড়ি বাইরে ছিল, কুয়োর মধ্যে ছিল, সেটা এখন আমার বুকে। আমাকে আমার শত্রু, আমার মৃত্যুর কারণ হচ্ছে। ওই জল আমি চেয়েছিলাম, আমি কোদাল দিয়ে খুঁড়লাম জায়গাটা, জল আমার প্রয়োজন ছিল, সেই জল এখন আমার বক্ষে আমার সর্বনাশ করছে। আছি তোর অপেক্ষে, লোক লৌকিক ভাষা। মা তোর দিকে চেয়ে আছি, তোর অপেক্ষায় আছি মা। এইসব ঠাকুর এইসব গান গাচ্ছেন। দে মা মুক্তি ভিক্ষে, মা এই চাচ্ছে আমাকে মুক্তি দে। এই যে বন্ধন, আমি আমার পায়ে শিকল দিয়ে বসে আছি। কটাক্ষেতে করো পার। তুমি পারো একবার তো, যদি তুমি আমার দিকে তাকাও তাহলে আমি পার হয়ে যাব, আমি মুক্তি লাভ করো মা। তুমি তারিণী, তুমি তারও আমাকে, ত্রাণ করো আমাকে, রক্ষা করো আমাকে। এই আবার গান গাইছেন। জীবের বিকার রোগ, বিকার রোগ, বিকার হয় তখন উল্টো পাল্টা কথা বলে, ভুল করে, বেকার। আমরা বলি বিকার। বিকার মানে একটা অস্বাভাবিক অবস্থা। সেটা তার নামে রুচি হলে বিকারও কাটবে, বিকার কাটবে, যদি তার নামে রুচি হয়। ভগবানের নাম করতে 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 মন শুধরে যায়। আমাদের বেদান্ত শাস্ত্র বলে চিত্ত শুদ্ধি। জ্ঞান তো ভিতরে রয়েছে, কিন্তু চিত্তে মলিনতা রয়েছে। আয়নাতে আমরা মুখ দেখি, কিন্তু আয়নার উপরে যদি ধুলো জমে থাকে, মিরর, a layer of dust, you stand before the mirror, you cannot see yourself। বা দেখব ডিস্টরশন, দেখব। কিন্তু যদি ওই মলিনতা, বালি, ধুলো, এটা যদি মুছে ফেলি, তাহলে তখন ভালো করে নিজেকে দেখতে পাবো। চিত্ত শুদ্ধি, মনের মলিনতা। আমরা যা কিছু করি উদ্দেশ্য হচ্ছে ওই মনের মলিনতা। ধ্যান জপ করা, ব্রত নিয়ম পালন করা, শাস্ত্র ব্যাখ্যা শোনা, গুরুর উপদেশ শোনা, যা কিছু করি, ধর্মের যত ক্রিয়াকলাপ, ধর্মের অনন্ত ক্রিয়াকলাপ, কত রকম ভাবে মানুষ ধর্মের অনুষ্ঠান করে। কেউ উপোস করছে, কেউ সাষ্টাঙ্গ প্রণাম করছে, কত রকম ভাবে করছে, কেউ উঠবস করছে। এই যে নামাজ পড়া, এখানে একবার দুইজন মুসলমান ভদ্রলোক এসেছিলেন, তারা তর্ক করছেন কি আছে নামাজে নিজেদের মধ্যে। I was a silent listener. They were arguing between themselves. কি আছে নামাজ, উঠবস করা তো। কিন্তু একজনের কাছে সেটা একটা অর্থহীন, আরেকজনের কাছে সেটাই হচ্ছে সব। শ্রী চৈতন্য এরা এই নাম কীর্তন, নামৈব কেবলম, নামই সব। এই যে ঠাকুর বলছেন নামে রুচি, এই বৈষ্ণবদের তো এরকম নামে রুচি, নাম করতে ভাল লাগে, তার নাম করতে। বৈষ্ণবরা কীর্তন করতেন, চিৎকার করে কীর্তন করছেন। তার লোকের, পাড়ার লোকদের ঘুম হয় না, তারা গিয়ে
নবাবের কাছে নালিশ করলো। তা বলে যে নবাব কেন চিৎকার করছে কেন? বল পেটে খিদে ভয়ানক, তাই চিৎকার করে এরা। অন্যরা বুঝতে পারে না কেন চিৎকার করছে। খিদে, হ্যাঁ খিদে বটে, খিদে। তারা চাচ্ছে অমৃত, নাম অমৃত, নাম অমৃত, অমৃত। ঈশ্বরের নাম, নাম আর নামই এক। বলছেন একই বিকার শঙ্করী। মার কাছে বলছে একই বিকার, এরকম ভুল কেন হচ্ছে শঙ্করী? শঙ্কা হরি, যিনি শঙ্কা ভয় দূর করে দেন, তিনি শঙ্করী। শঙ্কা হরি, শঙ্করী removes our fear. একই বিকার শঙ্করী, কৃপা চরণতরী। এই কৃপা চরণতরী, তোমার শ্রীপাদ পদ্ম সেই জন্য নৌকা, তাকে আশ্রয় করে আমি পার হব। এই কৃপা তোমার। You save me, take me across the ocean of life. Your feet, চরণ তরি, যা তারণ করে, তরণ করে, পার করে। Take us across the ocean of life. পেলে ধন্বন্তরী, ধন্বন্তরী পেলাম যা আমাকে রক্ষা করছে। ধন্বন্তরী কবিরাজ, এমন কবিরাজ, এ গুড ডক্টর, ধন্বন্তরী, যে ওষুধ দেবে। তোমার চরণতরী এই যদি আমি পাই, তাহলে যেন আমি ধন্বন্তরী পেয়ে গেলাম। আই এম সেফ, আই ডোন্ট নিড টু ওয়ারি। অসুখ করলে একটা চিন্তা হয়, কিন্তু যদি ধন্বন্তরী আসে, যে নিশ্চয়ই সারিয়ে দিতে পারে, the best available doctor, ধন্বন্তরী, সে যদি আসে, তো তোমার চরণতরী হচ্ছে সেই ধন্বন্তরী। আর আমার কিসের ভাবনা? অনিত্য গৌরব হলো অঙ্গদাহ। আমার আমার একই হলো পাপ মোহ। অনিত্য গৌরব হলো অঙ্গদাহ। এই যে অনিত্য গৌরব, যা আমার সর্বনাশ করবে, অঙ্গদাহ, তাকে আমি গৌরব মনে করছি। এই অনিত্য, নাম যশ, ধন সম্পদ, সমাজে প্রতিষ্ঠা, রাজনৈতিক ক্ষমতা ইত্যাদি, এসব অনিত্য। আমি সেই গৌরবে নিজেকে গৌরবান্বিত মনে করছি, যা আমার অঙ্গদাহ, যা আমার সর্বনাশ করছে। অঙ্গদাহ। আমার একই হলো পাপ মোহ। এটা মোহ, অজ্ঞানতা। আমাদের বেদান্ত, হিন্দু শাস্ত্র শুধু বলে অজ্ঞানতা। তুমি তো মুক্ত আছো, সবই তো তোমার আছে, কিন্তু তুমি মনে করছো তুমি মনে করছো তুমি অজ্ঞ, তুমি কিছু জানো না, অজ্ঞ। এই পাপ মোহ, মোহ, এটা আন্ডার এ স্পেল অফ ম্যাজিক। আপনি শ্রীরামকৃষ্ণ সুন্দর বলছেন যে ম্যাজিক আর ম্যাজিশিয়ান। শ্রীরামকৃষ্ণ বলছেন ম্যাজিশিয়ান সত্য, ম্যাজিকটা সত্য নয়। যে সংসার কত কি কাণ্ড ঘটছে, এই জন্য ম্যাজিক দেখছি। যে জন্য মায়াকে বলা হয় অঘটন ঘটন
পটিয়সী, যা ঘটবার কথা না তাই ঘটে যাচ্ছে। অঘটন, ঘটন পটিয়সী। মোহ, নিজের সর্বনাশ করছি।